আমরা দেশ ছাড়তে পারি, আমরা নেতা ছাড়তে পারি, আমরা টাকা ছাড়তে পারি, আমরা পয়সা ছাড়তে পারি, আমরা জীবন দিতে পারি, আমরা স্ত্রী ছাড়তে পারি, আমরা সন্তান ছাড়তে পারি, আমরা দুনিয়ার সব কিছু ছাড়তে পারি। ইসলামের প্রশ্ন পৃথিবীর কারোর সাথে কোনো আপোষ নয়। ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتقبيل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام। আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জামিয়া রাশিদিয়া নূর বক্স বাগাবাড়ি দক্ষিণ পাড় শাহজাদপুর সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই আজিম ও শান ওয়াজ মাহফিলে এই হাড় কাঁপানো প্রচন্ড শীতে রাত 11টা মানে অনেক রাত, গভীর রাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই দ্বীনি মাহফিলে, এই আযীম শান মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ করে উচ্চ আওয়াজে সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভাই আমি তো আপনাদের কাছে টাকা চাই নাই, টাকা চাইলে নাইলে কি টাইম করতেন। একবার মন খুলে শীতের মাঝে শরীর আড়মোড়া দিয়ে সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গিয়েছে, বাইকও বন্ধ করে দেন। হ্যাঁ, ছোট ছোট কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, এখানে আমরা যারা আছি আমাদের সবার একটা আছে দেশের পরিচয়, একটা আছে জেলার পরিচয়, একটা আছে থানার পরিচয়, একটা আছে গ্রামের পরিচয়, আর একটা আছে জাতীয় পরিচয়। আমাদের জেলার পরিচয় আপনি বলবেন সিরাজগঞ্জ, আপনাদের এটা কোন রাজশাহী বিভাগ না? বিভাগ বলবেন রাজশাহী, দেশ বলবেন বাংলাদেশ, তাই তো? এর বাইরে কোনো এই ব্যাপারে কি কারোর মধ্যে কোনো ইখতিলাফ আছে? আমাদের দেশীয় পরিচয় হচ্ছে, আমাদের জেলার পরিচয় হচ্ছে, আমাদের থানার পরিচয় হচ্ছে, আমাদের গোষ্ঠীর পরিচয় হচ্ছে, আরেকটা বড় পরিচয় আমাদের আছে, আরেকটা জাতীয় পরিচয় আমাদের আছে, সেটা হলো আমরা মুসলিম। সেটা হলো কি? আমরা সবাই বলতে হবে, সেটা হলো আমরা মুসলিম। শুনেন, আমাদের জাতীয়তাবাদ বাঙালি না, জীবনেও না। আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশিও না, জীবনেও না। বাংলাদেশি তাহলে বলবেন হুজুর আপনি কি বাংলাদেশি পরিচয় স্বীকার করেন? অবশ্যই করি। বাংলাদেশ এটা আমাদের দেশীয় পরিচয়। আর যারা বাঙালি বলে এগুলা সব ভারতের দালাল, ডাইরেক্ট দালাল, কোনো কথা নাই। এই থিম আমাদের দেশে নিয়ে আসছে ব্রিটিশের দালাল রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের পাঁচটা গোলাম, আর আমাদের কাজী নজরুল হলেন আমাদের জাতীয় কবি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ব্রিটিশের পাঁচটা দালাল ছিল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল তখন ব্রিটিশকে উদ্দেশ্য করে কবিতা লিখেছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের ছুটে হার করিব জল। এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রচন্ড বাংলাদেশি মুসলিম বিদ্বেষী ছিল। ঢাকা ভার্সিটি নবাব সলিমুল্লাহর দেওয়া ভূমিতে যখন ঢাকা ভার্সিটি হওয়ার সিদ্ধান্ত হয়, এটার বিরুদ্ধে যারা নেগেটিভ দাঁড় করিয়েছিল, প্রচারণা করেছিল, তাদের ভিতর অন্যতম ছিল এই ব্রিটিশের দালাল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিরোধিতা করেছিল? এজন্য করেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছে যদি এখানে ঢাকা ভার্সিটি হয়
তাহলে মুসলমানদের সন্তানেরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাবে, মুসলমানদের সন্তানেরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমান সন্তানেরা জ্ঞান বিজ্ঞানে অনেক দূর অগ্রসর হয়ে যাবে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছে? ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার বিরোধী ছিল। শুনেন, আমার দেশকে ভালোবাসি, সোনার বাংলাদেশকেও ভালোবাসি, রূপার বাংলাদেশকেও ভালোবাসি, ডিজিটাল বাংলাদেশকেও ভালোবাসি, স্মার্ট বাংলাদেশকেও ভালোবাসি। আগামীতে ইসলামের বাংলাদেশ হচ্ছে ইনশাআল্লাহ, সেই ইসলামের বাংলাদেশকেও আমরা ভালোবাসবো। আমরা দেশকে ভালোবাসবো, এই শিক্ষা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শিখতে হবে না, এই শিক্ষা আমরা শিখেছি আল্লাহ কোরআন থেকে এবং নবীর সুন্নাহ থেকে। এই ব্রিটিশের দালাল বাংলাদেশ বিরোধী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে। 2024-এর বিপ্লবের পর আর কোন দালাল ফালালদের গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। কাজী নজরুল ইসলামের গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করতে হবে। একমত আছেন না এই যুবকরা? ইনশাআল্লাহ। তাহলে আমাদের জাতীয় পরিচয় বাঙালি না? আর আসতে বলেন, আমাদের জাতীয় পরিচয় কি? আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয় পরিচয় কি? আমরা মুসলিম। জুড়ে বলেন, জুড়ে বলেন, আমাদের জাতীয় পরিচয় কি? আমরা মুসলিম। সবার মুখ থেকে শুনতে চাই, আমাদের জাতীয় পরিচয় কি? আমরা মুসলিম। দেখেন, দেশের পরিচয় ভাই ভাই এটা যে ইয়ে করে রাখছেন, হ্যাঁ শুনেন, বাংলাদেশ দেশীয় পরিচয়। হ্যাঁ, কথা যেটা কই এটা ভালো করে বুঝবেন। দলের পরিচয় পরিবর্তন হতে পারে, পারে না? পারে। আজ থেকে 1.5 বছর আগে বাংলাদেশ সবাই মনে হতো আওয়ামী লীগ, এখন আর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেটি? ঠিক। এখন হয় কেউ বিএনপি হয়ে যাচ্ছে। ভাই মাইক ঠিক আছে? এই যে এটা একটু চুপ, হ্যাঁ এটা হ্যাঁ খুলে দেবো। হ্যাঁ খুলবেন নি মানে অবশ্যই। শীতের রাতে নাটটা ছিল তো এটা হাত লাগে, শীতের রাতে হাতে বুঝেন না, ওগুলো ব্যথা পেয়ে গেছি। আচ্ছা থাক, না করলে সময় নষ্ট করি না। শুনেন, বাংলাদেশের দলের পরিবর্তন হয় মানুষের। আগে সব মনে হতো আওয়ামী লীগ, আওয়ামী লীগ নাই, কেউ বিএনপি হয়ে যাচ্ছে, কেউ ইসলামী আন্দোলন হয়ে যাচ্ছে, কেউ এনসিপি হয়ে যাচ্ছে, কেউ জামাত হয়ে যাচ্ছে। দলের পরিচয় পরিবর্তন হয়, নেতার পরিচয় পরিবর্তন হয়। আজ থেকে 1.5 বছর আগেও বাংলাদেশে যারা হাসিনারে আপা বলে মুখে ফেনা তুলত, তারা এখন তারেক রহমান সাহেবকে পাম্পের পর পাম্প, বোতলের পর বোতল তেল ঢালতেছে, ঠিক না বেটি? দলের পরিচয় পরিবর্তন হতে পারে, নেতার পরিচয় পরিবর্তন হতে পারে, পীরের পরিচয় পরিবর্তন হতে পারে, দেশের পরিচয় পরিবর্তন হতে পারে। 47-এর আগে আমরা ছিলাম ব্রিটিশ, বলছে 47-এর আগে আমরা 3 দেশ 1 দেশ ছিলাম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক রাষ্ট্র ছিল, তখন একটা দেশের পরিচয় ছিল। 47 থেকে 71 এটা পূর্ব পাকিস্তান ছিল, 71 থেকে এটা বাংলাদেশ। শুনেন, বাংলাদেশ 71-এর আগেও যাবে না, বাংলাদেশ 47-এর আগেও যাবে না। বাংলাদেশ এটা 56,000 বর্গ মাইলে মুসলমান অধ্যুষিত, তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী মুসলমানদের চারণভূমি। এটা 71-এর আগের পাকিস্তানেও যাবে না, 47-এর আগে ভারতেও যাবে না। বাংলাদেশ যেমন পাকিস্তানে ফিরে যাবে না, ইনশাআল্লাহ বাংলাদেশ কখনো ভারতের অঙ্গরাজ্য পরিণত হবে না। ভারত যদি বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানাতে চায়, তাহলে বাংলাদেশে যারা দিল্লির দাবিদারি করবে, আগে যারা দিল্লির দাবিদারি করেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে, আগামীর বাংলাদেশেও যারা দিল্লির আধিপত্যবাদকে বাংলাদেশে পরাজিত করবে, বাংলাদেশের জায়গা হবে না, মা বাড়ি ভারত পালিয়ে যাবে। শুনেন, বাংলাদেশ পাকিস্তানে ফিরে যাবে এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। কিন্তু আমাদের পাশে একটা মিনি ইসরায়েল আছে, আমাদের 3 পাশে, বুঝতেছেন নি কে আছে? তাহলে আমাদের দেশের পরিচয় পরিবর্তন হতে পারে, দলের পরিচয় পরিবর্তন হতে পারে, নেতার পরিচয় পরিবর্তন হতে পারে, পীরের পরিচয় পরিবর্তন হতে পারে, স্ত্রীর পরিচয় পরিবর্তন হতে পারে, বাড়ির পরিচয় পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের ধর্মীয় পরিচয়, আমাদের জাতীয় পরিচয় মুসলিম, এটা কখনো পরিবর্তন হতে পারে না। সবাই বলেন না, এটা কখনো পরিবর্তন হতে পারে না। এজন্য আমাদের কাছে স্পষ্ট করে বলি, বুঝে শুনে বলবেন, দল বড় না ইসলাম বড়? সবাই বুঝে শুনে বলবেন, দল বড় না ইসলাম বড়? নেতা বড় না ইসলাম বড়? নেত্রী বড় না ইসলাম বড়? পীর বড় না ইসলাম বড়? শায়েখ বড় না ইসলাম বড়? সংবিধান বড় না ইসলাম বড়? জুড়ে বলেন, সংবিধান বড় না ইসলাম বড়? সবচেয়ে ইসলাম বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল মক্কায়। মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন। কেন হিজরত করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, টাকা ছেড়েছেন,
পয়সা ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, অনিশ্চিত গন্তব্য আপনার 500-600 মাইল দূরে মদিনায় গিয়ে পৃথিবীর মুসলমানদের কাছে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সব মুসলমানদের কাছে তারা এই বার্তা রেখে গিয়েছেন, আমরা দেশ ছাড়তে পারি, আমরা নেতা ছাড়তে পারি, আমরা টাকা ছাড়তে পারি, আমরা পয়সা ছাড়তে পারি, আমরা জীবন দিতে পারি, আমরা স্ত্রী ছাড়তে পারি, আমরা সন্তান ছাড়তে পারি, আমরা দুনিয়ার সব কিছু ছাড়তে পারি। ইসলামের প্রশ্ন পৃথিবীর কারোর সাথে কোনো আপোষ না। এটা তো খালি মিছিলেই কইতাছেন, এটা তো খালি মিছিলেই কইতাছেন, তাই না? এই কথাকে একিন অন্তর থেকে বলতেছেন তো সবাই? ইসলাম আছে যেখানে, সবাই বলতেছেন না, বুঝছেন? আমি তো বুঝি। হ্যাঁ, আমরা ইসলাম খুঁজি মি আওয়াজে, আমরা ইসলাম খুঁজি কি খাওয়ায়। এখানে আমি আসছি, ভালো করে বুঝেন। এই যে আমি আসছি, মনে করেন আমার একটা চা দিছেন, আমি যদি চাটা ডান হাত বাদ দিয়ে বাম হাত দিয়ে খাই, ওলা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কারে আনলেন রে? দাঁড়া, একটু আসতে কখন বলবেন যে কারে আনলেন রে? এটা তো দেখি মানুষ রূপী শয়তান, ঠিক না বেটি? কেন শয়তান যে ডান হাত বাদ দিয়ে বাম হাতে খাচ্ছে? এটা ওয়াজ করে কেমনে? ডান হাত বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে খেতে, সে ডান হাত বাদ দিয়ে বাম হাতে খাচ্ছে, তাহলে সে ডান হাত দিয়ে বাদ দিয়ে বাম হাতে খাচ্ছে, সে কেমনে কি করতে পারে? ওয়াজ করতে পারে। ঠিক আছে, আপনি আমাকে শয়তান বলছেন, আমি আপনার বলাকে সমর্থন করি। কেন করি? আমি ইসলামের বিরোধিতা করেছি। ইসলাম বলেছে ডান হাতে খেতে, আমি ডান হাতে খাই নাই। ইসলাম বলেছে ডান হাতে পান করতে, আমি পান করি নাই। আমি ইসলামের বিধান ওভারটেক করেছি, আমি ইসলামের বিধান লঙ্ঘন করেছি। এই জন্য আপনি আমাকে গালি দিয়েছেন, আপনি আমার থেকে বয়ান শুনতে চাননি, আপনি আমাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছেন। আপনার গালি তো দেওয়া ঠিক না। আপনি যে আমার প্রতিবাদ করেছেন, আপনার প্রতিবাদকে আমি সমর্থন করি। আপনি যে আমাকে স্টেজ থেকে নামিয়ে দিতে চেয়েছেন, আপনার নামিয়ে দেওয়াকে আমি সমর্থন করি। আপনি যে আমার বয়ান শুনতে চান নাই, আমি আপনার বয়ান না শুনতে চাওয়াকে আমি সাপোর্ট করি। কেন করি? যে বক্তা এসেছে সে শরীয়ত আর বিধানের লঙ্ঘন করেছে। আপনি দেখলেন আবরার সাহেব এখানে ইস্তিনজা করেছে, ইস্তিনজা করে কি করেছে? ডান হাতে ইস্তিনজা করে দাঁড়িয়ে আছে, আর বাম হাতে কি করছে? কথা বলছে। তখন আপনি বলবেন হায় হায়, এটা কোন হুজুর আনলেন রে, এটা কোন মোল্লা আনলেন রে? এটা ইস্তিনজা করে ডাইন হাতে, আর কি ইস্তিনজা করে ডাইন হাতে আর বাম হাতে কথা বলে, এরা দিয়ে বয়ান করা যাবে না। আপনি আনোয়ার সাহেবের কাছে যাবেন, গিয়া বলবেন আনোয়ারুল্লাহ সাহেবের কাছে যাবেন, হুজুর এইটা কারে আনলেন? এই পিচ্ছি বলে তো ইসলামের কিচ্ছু জানে না, হে কি করলো, হে এই কাজটা কি করলো? আপনার প্রতিবাদ যৌক্তিক, আপনি আমার সমালোচনা করা যৌক্তিক। আমি খাবারের ক্ষেত্রে ইসলামের বিধান মানি নাই, এজন্য আপনি প্রতিবাদ করেছেন। আমি ইস্তিনজার ক্ষেত্রে ইসলামের বিধান মানি নাই, আপনি প্রতিবাদ করেছেন। কিন্তু ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই, খাবেন কোন হাতে এটা যেমন ইসলামে আছে, পান করবেন কোন হাতে এটা যেমন ইসলামে আছে, ইস্তিনজা করবেন কোন হাতে এটাও যেমন ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামে আছে। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, আজ তো খালি স্লোগান ঠিক করে দিন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বসেন না। এখন দিন না রাত? বুঝা কম, দিন না রাত? সন্দেহ আছে কারো? জুড়ে বলেন, এখন দিন না রাত? আলো না অন্ধকার? আলো না, না আলো না, চোখে বেশি দেখেন না, দেখেন তো আলো না অন্ধকার? সবাই বলেন আলো না অন্ধকার? দেখেন এখন সিরাজগঞ্জ অন্ধকার, উল্লাপাড়া অন্ধকার, হাটকুমরুল অন্ধকার, যমুনা সেতু অন্ধকার, বায়তুল মুকাররম অন্ধকার, সচিবালয় অন্ধকার, সংসদ ভবন অন্ধকার, কক্সবাজার অন্ধকার, সিলেট অন্ধকার, পাবনা অন্ধকার, সারা দেশ রাত যখন নামে অন্ধকার। এখন রাতের অন্ধকার দূর করার জন্য সিরাজগঞ্জে কি লেগেছে? বাতি লেগেছে। রাতের অন্ধকার দূর করার জন্য বায়তুল মুকাররমে কি লেগেছে? বাতি লেগেছে। রাতের অন্ধকার দূর করার জন্য সচিবালয়, যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেখানে কি লাগে? অন্ধকার লাগে। আমাদের ডক্টর ইউনূস সাহেব যেখানে আছেন কাকরাইল যমুনায়, ওখানেও রাতে অন্ধকার দূর করতে হলে কি লাগে? আলো লাগে। আমাদের উপদেষ্টারা যেখানে আছেন মন্ত্রীপাড়া কাকরাইলে, ওখানে রাতে অন্ধকার দূর করতে হলে কি লাগে? আলো লাগে। আপনি যান বিচারালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যান,
অন্ধকার বিচার দূর করতে হলে কি লাগে? লাইট লাগে। আপনি যান মতিঝিল, ওই যে বিশাল উঁচু বিল্ডিং শাপলা চত্বরের পাশে, যেখান থেকে বাংলাদেশ ব্যাংক, যেখান থেকে বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়, ওখানে যান অন্ধকার। রাতের অন্ধকার দূর করতে হলে কি লাগে? বাতি লাগে। আপনি যান সংসদ ভবনে, অন্ধকার দূর করতে হলে কি লাগে? বাতি লাগে। তাহলে বোঝা গেল দুনিয়ার অন্ধকার যত জায়গায়, তত জায়গায় যদি আপনি দুনিয়ার অন্ধকার দূর করতে হয় তাহলে বাতির প্রয়োজন হয়। এবার বুঝেন, একটা অন্ধকার যেটা আমরা দেখি ওইটা দূর করার জন্য আলোর প্রয়োজন হয়, ওইটা দূর করার জন্য বাতির প্রয়োজন হয়। সংসদ থেকেও দূর করতে হলে লাইট লাগে, বাইতুল মুকাররম থেকেও দূর করতে হলে লাইট লাগে, ডক্টর ইউনূস সাহেব যেখানে আছেন ওখান থেকে দূর করতে হলেও লাইট লাগে। পৃথিবীর যেই জায়গায় রাত আসবে অন্ধকার দূর করতে হলে বাতি লাগবে। বাতি ছাড়া রাতের অন্ধকার দূর করা যায় না। এবার বুঝেন, একটা হলো বাহ্যিক অন্ধকার যেটা আমরা দেখি, আরেকটা হলো অন্ধকার যেটা আমরা দেখি না। ওই অন্ধকার কিসের অন্ধকার? শয়তানের অন্ধকার। আল্লাহ কোরআনে বলেছেন একটা, কোরআনের বিপরীত শয়তান যদি বিধান দেয় অন্ধকার, কোরআনের বিপরীত যদি সংসদ চলে অন্ধকার, কোরআনের বিপরীত যদি সচিবালয় চলে অন্ধকার, কোরআনের বিপরীত যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে অন্ধকার, কোরআনের বিপরীত যদি সমাজ চলে অন্ধকার, কোরআনের বিপরীত যদি রাষ্ট্র চলে অন্ধকার, কোরআনের বিপরীত যদি ইউনিয়ন চলে অন্ধকার, কোরআনের বিপরীত যদি জেলা চলে অন্ধকার। এবার শয়তানের অন্ধকার লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না। শয়তানের অন্ধকার কে দিয়ে দূর করবেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদান ওয়া নূর। এই কোরআনের বাতি জ্বালিয়ে যারা পথ চলবে, এই কোরআনের আলো জ্বালিয়ে যারা পথ চলবে, কোরআন তাদেরকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। তাহলে শয়তানে আব্রাহাম লিঙ্কনের সংসদে আব্রাহাম লিঙ্কনের অন্ধকার দূর করতে হলে বাতি লাগবে কার? কোরআনের। বাতি লাগবে কার? বিচার ব্যবস্থা, ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দূর করে অন্ধকার দূর করতে হলে বাতি লাগবে কার? তাহলে আপনি যে কোরআনের বাতি সারা জীবন ঘরেই জ্বালাইতেছেন, আপনি যদি এই বাতিটা আপনার ঘরে লাগান, এই যে বাতি এতগুলো লাগাইছেন, আপনারা যদি ঘরে লাগান এগুলা, এখানে অন্ধকার দূর হবে? কথা হয় না। এখানে আপনি লাগাইছেন, বাইতুল মুকাররমের অন্ধকার দূর হবে না। আপনি যেই জায়গা থেকে অন্ধকার দূর করতে চাইবে ওই জায়গায় বাতি লাগাতে হবে। সুতরাং কোরআনের আলো সারা জীবন খালি ঘরে ঘরে না, আমাদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে যা আলো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহর আলো ও আরো আসতে কোন হাত তুলেন তো সবাই, দেখবি স্লোগান দেন, স্লোগান দিলে বলেন কার মাথায় জ্বালবেন? সব মাথায়। ওই যেখানে বলছি বাইরে বললে ইসিও আসে, সংসদও আসে, সচিবালয় আসে, সব জায়গায় আসে। শোনেন, গত 100 বছর রাষ্ট্র ক্ষমতা থেকে তারা কোরআনকে সরিয়ে পৃথিবীর ভূখণ্ড ভূখণ্ডে কোথাও সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে, কোথাও ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে, কোথাও আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চাপিয়ে দিয়েছে। 100 বছর পর সময় আসছে আর কেউ বাংলার আইনে বাংলাদেশ চলবে না, ভারতের আইনে চলবে না, ব্রিটিশের আইনে চলবে না, আফ্রিকার আইনে চলবে না, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের আইনে। প্রস্তুত আছেন না সবাই ইনশাআল্লাহ? ভালো করে বুঝেন কথা। এই তরুণরা শুনেন, আপনাদেরকে একটা স্পষ্ট কথা আমি বলে যাই, ইসলামের পরিচয় কখনো মুছে বলে না, ইসলামের পরিচয় কখনো মুছে। তাহলে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? বাঙালি না? যুবক, আমি বুঝলাম না, সিরাজগঞ্জের যুবকরা কথা বলে না, ব্যাপার কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় বাঙালি, আমাদের সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশি, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম, আমাদের জাতীয় পরিচয় আমরা সারা দুনিয়ার মুসলিম আছে। আপনি আমাদেরকে একটা প্রশ্ন করে উত্তর দিন। ফিলিস্তিনে যখন মুসলমান শহীদ হয় আমাদের অন্তরে কষ্ট লাগে কি লাগে না? জুড়ে বলেন, কষ্ট লাগে কি লাগে না? কাশ্মীরে মুসলমান যখন শহীদ হয় আমাদের অন্তরে কষ্ট লাগে কি লাগে না? জামানে মুসলমান যখন শহীদ হয় আমাদের অন্তরে কষ্ট লাগে কি লাগে না? আফ্রিকার মুসলমান যখন শহীদ হয় আমাদের অন্তরে কষ্ট লাগে কি লাগে না? বসনিয়া হার্জেগোভিনায় মুসলমান যখন শহীদ হয় আমাদের কষ্ট লাগে কি লাগে না? প্রশ্ন হলো, তাদের সাথে আপনার ভাষার মিল নাই, আপনার বাংলাদেশি কথা সে বুঝবে না। উজবেকিস্তানের মানুষ
তাদের উজবেকি ভাষা আপনি বুঝবেন না, সিরিয়ান মানুষের ভাষা আপনি বুঝবেন না, তার সাথে আপনার ভাষাও মেলে না, তার সাথে আপনার খাবারও মেলে না, তার সাথে আপনার দৈহিক গঠনও মেলে না, তার সাথে আপনার গায়ের রঙও মেলে না, তার সাথে আপনার সংস্কৃতিও মেলে না, তার সাথে আপনার খাবারও মিলে না, দৈহিক ঘটনাও মিল নাই, খাবারেও মিল নাই, ভাষায়ও মিল নাই, আপনার আপনার হলো খাবারেও মিল নাই, সংস্কৃতিতেও মিল নাই, কিন্তু তারপরেও আপনি কষ্ট পেলে সে কেন কান্না করে, সে কষ্ট পেলে আপনি কেন কান্না করেন, সে শহীদ হলে আপনার রক্তে কেন আগুন জ্বলে, আপনি শহীদ হলে তার রক্তে কেন আগুন জ্বলে, সে ঘর হারাইলে আপনি কেন বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, আপনি বাড়ি হারাইলে সে কেন বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, তার কষ্টে আপনার হৃদয়ে কেন আগুন জ্বলে, আপনার কষ্টে তার হৃদয়ে কেন আগুন জ্বলে, কারণ হলো তার সাথে আপনার দেশের সম্পর্ক নাই, তার সাথে আপনার ভাষার সম্পর্ক নাই, তার সাথে আপনার খাবারেরও সম্পর্ক নাই, তার সাথে আপনার গায়ের রঙের সম্পর্ক নাই, তার সাথে আপনার সংস্কৃতির সম্পর্ক নাই, কিন্তু তার সাথে আমাদের একটা সম্পর্ক করে দিয়েছেন মুস্তাফা কামলিওয়ালা, তার সাথে আমাদের একটা রিশতা করে দিয়েছেন মুস্তাফা কামলিওয়ালা, তার সাথে একটা সম্পর্ক করে দিয়েছে আল্লাহ ধর্ম আল কোরআন, আল্লাহ মহাপবিত্র গ্রন্থ আল কোরআন, সেই সম্পর্কের সেই রিশতার নাম হলো ইসলাম। বলেন সেই রিশতার নাম হলো, যুবকরা যুগে বলেন সেই রিশতার নাম হলো। এজন্য আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা, সবার মুখ থেকে শুনতে চাই, এজন্য আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা, বলেন না যুবকরা, এজন্য আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা। আপনি ভারত যান, ভারতের হিন্দুদেরকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি, ভারতের হিন্দুরা বলবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা হিন্দু। আপনি যান শ্রীলঙ্কা, আপনি যান মায়ানমার, শ্রীলঙ্কার মায়ানমারে গিয়ে আপনি বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি, বৌদ্ধরা বলবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বৌদ্ধ। আপনি জানি ইসরায়েলে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি, ইহুদিরা বলবে আমাদের সবচেয়ে বড় পরিচয় ইহুদি। আপনি যান আমেরিকায়, আপনি যান ইংল্যান্ডে, আপনি যান ইউরোপের কোন রাষ্ট্রে গিয়ে খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি, খ্রিস্টানরা বলবে তাদের সবচেয়ে বড় পরিচয় হলো খ্রিস্টান। দেখেন খ্রিস্টানরা বুক ফুলিয়ে 100 গর্ব করে বলে আমাদের সবচেয়ে বড় পরিচয় খ্রিস্টান, হিন্দুরা বুক ফুলিয়ে গর্ব করে বলে আমাদের সবচেয়ে বড় পরিচয় হিন্দু, ইহুদিরা গর্ব করে বুক ফুলিয়ে বলে আমাদের সবচেয়ে বড় পরিচয় ইহুদি, বৌদ্ধরা বুক ফুলিয়ে গর্ব করে বলে আমাদের সবচেয়ে বড় বৌদ্ধ, সবচেয়ে বড় পরিচয় বৌদ্ধ। কিন্তু আমরা কি পরিমাণ নালায়েক, আমরা কোন মুসলমান আজকে মুসলমানদের পাওয়ারের জায়গায় জানা যায়, আজকে মুসলমানদের রাষ্ট্র পরিচালনায় যারা যায়, আজকে মুসলমানদের ক্ষমতায় যারা যায়, তারা যখন ইউরোপীয় ইউনিয়নের সাথে মিটিংয়ে যায়, তারা যখন জাতিসংঘে মিটিংয়ে যায়, ওখানে গিয়ে মুসলিম পরিচয় এটা গর্ব করে বলে দিতে পারে না, এটা উঁচু করে বলতে পারে না আমরা মুসলিম, এটা বলতে পারে না যে সারা দুনিয়ার মুসলমান এক শহরের মতো, এটা উচ্চ করে বলতে পারে না আমরা হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পতাকাবাহী মুসলিম উম্মাহ। দেখবেন মুসলমানদের নেতৃত্বে যারা যায়, মুসলমানদের পাওয়ারের জায়গায় যারা যায়, মুসলমানদের ক্ষমতায় যারা যায়, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে। তারা কি বলে আমরা সেকুলার মুসলিম। আপনি কোন হিন্দুকে দেখবেন না বলে আমি সেকুলার হিন্দু, আপনি কোন ইহুদিকে বলতে দেখবেন না যে বলবে আমি সেকুলার ইহুদি। কিন্তু আজকের মুসলমানরা পরিচয় দেয়, লজ্জা লাগে, তাও বলে আমরা সেকুলার মুসলিম। না, ধর্মনিরপেক্ষ মুসলিম নামে পৃথিবীতে কোনো মুসলমান নাই। যারা মুসলিম তারা 100 মুসলিম, আর যারা বলবে আমি সেকুলার মুসলিম এরা মুসলমান নামদারি মুনাফিক ছাড়া কিছুই না। স্পষ্ট কথা, এরা মুসলমান নামদারি মুনাফিক ছাড়া কিছুই। খবরের প্রশ্ন কয়টা? আমাদের সিলেটের মানুষের তো প্রশ্ন 3টা, আপনাদের সিরাজগঞ্জের মানুষের খবরের প্রশ্ন কয়টা? হুজুরা বলে না আমাদের প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন কি মার রাব্বুক, বলেন 1 নম্বর প্রশ্ন কি মার, তারপরের প্রশ্ন কি মামা দিনুক, তারপরের প্রশ্ন কি মামা দিনুক, আপনার দিন কি? দুনিয়াতে যারা টকশোতে বসে ক্ষমতায় বসে ক্ষমতার মজা পাওয়ার জন্য অথবা ক্ষমতায় আসার জন্য অথবা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য আপনি পরিচয় দেন যে আমি সেকুলার মুসলিম, মুসলিম পরিচয় দিতে আপনার লজ্জা লাগে, আপনি পরিচয় দেন আপনি সেকুলার মুসলিম। কবরে যখন প্রশ্ন করবে ওমা দিনুক, আপনার ধর্মের নাম কি? খালি ফেরেশতাদেরকে একটু বললেন ও ফেরেশতা আমি তো সেকুলার, তাহলে মায়ের যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিবে। এজন্য সেকুলার এটা কোনো মুসলমানদের পরিচয় হতে পারে না। সবাই হাত তুলে বলেন সেকুলার কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। সবার মুখ থেকে শুনতে চাই আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন না সবাই আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। এবার পরে আকীদা শুনেন, আমাদের জাতীয় পরিচয় মুসলিম, আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম।
বলেন না মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে। এবার আবার সবাই হাত তুলেন বিসমিল্লাহ। বলেন এর বাইরে আমাদের কোনো জাতির পিতা, জাতির চাচা, জাতির খালা, জাতির বাবি, জাতির আব্বা, জাতির আফা, জাতির খালাম্মা, আমাদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। বাংলাদেশে আওয়ামী লীগ এসে শেখ মুজিবুর রহমান রে আবার যারা ক্ষমতায় আসবেন তাদের নেতাকে বাংলাদেশের মানুষের জাতির পিতা বানাবেন, এই তামাশা বাংলাদেশে আমরা আর চলতে দেব না। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম, আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে কাউকে আমরা জাতির পিতা মানি না, মানি না, মানি না। একমত আছেন তো সবাই আকীদার সাথে? আল্লাহ কোরআন বলেছে মিল্লাতা আবিকুম, মিল্লাতা আবিকুম। নাকি বাংলাদেশের কোন নেতার নাম কইছেন? মিল্লাতা আবিকুম, এটা শিখেন না। মিল্লাতা আবিকুম, দুটা আকীদা শিখালাম। এক নম্বর আকীদা আমাদের জাতীয় পরিচয় আমরা, বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, আর দুই নম্বর আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। এবার আসেন পরের ওয়াজে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীতে দুইটা বংশ আসছে। একটা বংশের নাম হলো বানু ইসরাঈল, আর একটা বংশের নাম হলো বানু ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা, এক বেটার নাম ইসহাক, আরেক বেটার নাম ইসমাঈল। ওই ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফ তিনিও নবী, তার পিতা ইয়াকুব তিনিও নবী, তার দাদা ইসহাক তিনিও নবী, তার দাদার দাদা ইব্রাহিম তিনিও নবী। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী, তার ছেলে হলেন ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব যিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম জীবদ্দশায় থাকতে তিনি জন্মগ্রহণ করেছেন। ওই ইয়াকুবের অপর নাম হলো ইসরাঈল, এজন্য এই বংশকে বলা হয় বনু ইসরাঈল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন। মনোযোগ, তাওয়াজ্জু। কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। ওই বনি ইসরাঈলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। ওই বনু ইসরাঈলকে সব সময় নেতৃত্ব দিয়েছেন রাসূলরা, ওই বনু ইসরাঈলকে সব সময় নেতৃত্ব দিয়েছেন নবীরা। কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলকে ধারাবাহিক নেতৃত্ব দিয়েছেন নবীগণ। কুল্লামা হালাকা ইনতাকালা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নাবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। তিনি গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। তিনি গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। তিনি গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। এইভাবে ইসহাক থেকে যে শুরু হয়েছে, এইভাবে ইয়াকুব থেকে যে শুরু হয়েছে, হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূল আল্লাহ কোথায় পাঠিয়েছেন? সব নবী এবং রাসূল পাঠিয়েছেন আল্লাহ বনু ইসরাঈলে, সব নবী এবং রাসূল পাঠিয়েছেন আল্লাহ ওই চ্যানেলে। এদিকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এবং আমাদের জাতির পিতার ছেলে হযরত ইসমাঈল যবিহুল্লাহ দুইজন যখন কাবাঘর পুনর্নির্মাণ করলেন, হযরত নূহ আলাইহিস সালামের বন্যায় যখন কাবাঘর ধ্বংস হয়ে গেল, এই আরবের বিজন মরুভূমি মক্কায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজন আবার কাবাঘর নির্মাণ করলেন। কাবাঘর নির্মাণ করে আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছিলেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ শহরকে নিরাপদ বানিয়ে দেন। আল্লাহ মক্কাকে এত নিরাপদ বানিয়েছেন, মাদ্দাখালাহু কানা আমিনা, যে প্রবেশ করবে সেই নিরাপদ। শুধু মানুষ নিরাপদ না, ওখানের পশু নিরাপদ, ওখানের পাখি নিরাপদ, ওখানের গাছের পাতা নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে নিরাপদ করেছেন, ওই আলোচনা আমি যাচ্ছি না। দুই নম্বর দোয়া করেছেন ওয়ারযুকা লাহু মিনাস সামারাত, আল্লাহ সব ধরনের ফসল ফলাদি দিয়ে মক্কা বরকত দান করেন। মক্কা সারা দুনিয়ার সব ফল পাবেন আল্লাহর নবী ইব্রাহিমের দোয়ায়। তিন নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া করেছেন। কি দোয়া করেছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, আপনার নির্দেশে এই বিজন মরুভূমিতে, এই জনমানবহীন মক্কার মরুভূমিতে কাবা ঘরকে আবার নির্মাণ করলাম। আল্লাহ কাবা ঘর নির্মাণ করে আপনার কাছে দোয়া করছি। আল্লাহ কাবা ঘর নির্মাণ করে আপনার কাছে মুনাজাত করছি। কাবা ঘর নির্মাণ করে আপনার কাছে কি দোয়া করছি? আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ মক্কাবাসীর মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান, এমন একজন নবী পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার কোরআন তিলাওয়াত করবেন, ওই যাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, মানুষকে দ্বীন শিখাবেন, মানুষকে শরিয়াত শিখাবেন, মানুষকে ইসলাম শিখাবেন, মানুষকে কোরআন শিখাবেন। আল্লাহ নবী দুনিয়াতে আসতেন,
ধর্ম নিরপেক্ষতা শেখানোর জন্য না, সমাজতন্ত্র শেখানোর জন্য না, গণতন্ত্র শেখানোর জন্য না, ন্যাশনালিজম শেখানোর জন্য না। আল্লাহর নবী দুনিয়াতে আসছেন আল্লাহর নবীর কোরআন শেখানোর জন্য, ইসলামকে বিজয় করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল দোয়া করে গিয়েছেন, আল্লাহ একজন রাসূল পাঠান, আল্লাহ একজন নবী মক্কায় পাঠানে এই কাজ করবেন। হযরত ইব্রাহিম এবং ইসমাইলের দোয়া কবুল করে আল্লাহ মক্কার বনু ইসমাইলে মাত্র একজন রাসূল পাঠিয়েছেন। ইসমাইলের বংশে আল্লাহ মাত্র একজন রাসূল পাঠিয়েছেন। তিনি কে? আমার আপনার নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বুঝেন, বনু ইসরাইলের দ্বারা শেষ হয়েছে ঈসা, আর আমাদের ঈসা বনি ইসরাইলের শেষ নবী, আর আমাদের নবী সারা পৃথিবীর সর্বশেষ নবী। এবার আমার সাথে একটা আকীদা বলেন, বলেন ঈসা। এই যুবকরা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন ঈসা। সবাই বলেন না ঈসা। আসমানে জিন্দা, বলেন ঈসা। হাফেজ সাহেবরা কি আমার লগে আছেন আপনারা? না, হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাইতেছি, বলেন না সবাই ঈসা আসমানে জিন্দা। এখানে দুইটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের দুইটা আকীদা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িত, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ আগে যত নবী পাঠিয়েছেন, আগে যত রাসূল পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালাম এখনো আস্বাদন করেননি, বাকিরাও আস্বাদন করেছেন। মনোযোগ, অন্যান্য নবীরা দুনিয়ায় মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, তাদেরকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে। মনোযোগ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ আকীদা হলো, নবীগণকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, তাওয়াজ্জু, আবার বলি, নবীগণকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, মনোযোগ, আবার বলি, নবীগণকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, নবীগণকে কবর মুবারকে দাফন করার পর আল্লাহ তাআলা নবীদের শরীরে কবর মুবারকে তাদের রূহকে আবার ফিরিয়ে দিয়েছেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ কবরে জিন্দা। বলেন নবীগণ কবরে জিন্দা। সবাই বলেন নবীগণ কবরে জিন্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবু আলাল মাওসিলি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, তারা কি করছেন? আহইয়াউন, জীবিত। কোথায়? ফি কুবুরিহিম, তাদের কবরে কি করছেন? ইউসাল্লুন, সবাই নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীগণ কবরে কি করছেন? রজব মাস চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের বর্ণনা দিতে গিয়ে বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা ইনদাল কাসীবিল আহমারি ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে বুরাকে চড়ে আমি যখন মক্কা থেকে বাইতুল মাকদিস যাচ্ছিলাম, মেরাজের রাতে বুরাকে চড়ে আমি যখন মক্কা থেকে বাইতুল মাকদিস যাচ্ছিলাম, আমি মক্কা থেকে বাইতুল মাকদিস যাওয়ার পথে, তাওয়াজ্জু, মনোযোগ, আমি মক্কা থেকে বাইতুল মাকদিস যাওয়ার পথে হঠাৎ দেখলাম এক জায়গায় একটা লাল মাটির টিলা, হঠাৎ দেখলাম এক জায়গায় একটা লাল মাটির টিলা, হঠাৎ দেখলাম এক জায়গায় একটা লাল মাটির টিলা। হযরত মূসা বলেন, আমি দেখলাম ওই লাল মাটির টিলার নিচে হযরত মূসার কবর। তিনি কি করছেন? ইউসাল্লি ফি কবরিহি, হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে তার কবরে নামাজ পড়ছেন। এজন্য বলেন নবীগণ, জোরে বলেন না, নবীগণ কবরে জিন্দা। সবাই বলেন নবীগণ, বুঝছে? বলেন না, নবীগণ কবরে জিন্দা। আর ঈসা কোথায় জিন্দা? পার্থক্য বুঝছেন? ঈসার জীবিত থাকা আর অন্যান্য নবীর জীবিত থাকার মধ্যে পার্থক্য আছে। অন্যান্য নবীগণ মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কবরে দাফন করা হয়েছে, আল্লাহ কবরে রূহ দিয়েছেন। আর ঈসা কেমনে জিন্দা শুনেন। আমাদের আকীদা কি আল্লাহর কোনো ফুলা আছে? বড় আস্তে বলে, আল্লাহর কোনো ফুলা আছে? সবাই হাত তুলবেন। আল্লাহর কোনো ছেলে? বলেন আল্লাহর কোনো ছেলে, মেয়ে, শাশুড়ি, স্ত্রী, বাপ, দাদা, চাচা? আল্লাহু আহাদ। বলেন আল্লাহু, বলেন আল্লাহু, তুলে বলেন আল্লাহু, সাধু আঙ্গুল তুলে বলেন আল্লাহু। বলেন আমরা তিন খুদা মানি, দুই খুদা মানি, বহু খুদা মানি। হিন্দুরা বহু খুদা মানে বহুত্ববাদী, খ্রিস্টানরা তিন খুদা মানে তৃত্ববাদী, ইহুদিরা দুই খুদা মানে দ্বিত্ববাদী। আমরা বহু খুদা মানি না,
তিন খোদা মানি না, দুই খোদা মানি না, আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে। আরে ভাই, এখানে যত লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি যত উচ্চ সুরে উচ্চারিত হবে, দিল্লির রামবাবুদের গায়ে তত এলার্জি তৈরি হবে। এজন্য শুনেন, বাংলাদেশ থেকে আমরা যতদিন জীবিত আছি ইনশাল্লাহ, আমরা আমাদের সময় তো পারবেন না, পরবর্তীতেও পারবেন না, বাংলাদেশ থেকে কেউ কোরআনকে মাইনাস করতে পারবেন না, বাংলাদেশ থেকে কেউ আল্লাহু আকবার মাইনাস করতে পারবেন না, বাংলাদেশ থেকে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মাইনাস করতে পারবেন না ইনশাআল্লাহ। এখন আমরা এখানে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমরা এখানে বলতেছি আল্লাহু আকবার, সময় আর বেশি দিন বাকি নেই ইনশাআল্লাহ। আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশে ওয়াজ মাহফিলে যেমন উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সময় আসতেছে আগামী বাংলাদেশের সংসদেও পতাকা উঠবে, কারো পাপের স্লোগান থাকবে না, সংসদেও স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে বলেন না, সংসদেও স্লোগান হবে কি? হাত এভাবে আমার মতো হাত তুলেন তো পুরুষের মতো দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মিছিল দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? তেরা মেরা রিশতা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এখন শেষ, মানে রাত তো মধ্যভাগের বেশি হয়ে গেছে, আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে তেরা মেরা রিশতা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা কেউ। এই সিরাজগঞ্জের যুবক প্রস্তুত আছে তো সবাই ইনশাআল্লাহ? আগামী বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে সংসদে বিজয়ী করার জন্য প্রস্তুত আছেন না ভাই? ভারতের আধিপত্যবাদকে মোকাবিলা করার জন্য ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহু আকবার স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন না ভাই? আছেন তো সবাই রেডি ইনশাআল্লাহ? মনে হইতেছে না যুবকদের তো কথা বুঝি না। আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ ওয়াজে বাইরে গেলেন নাই। আমরা তো মনে করেন আমরা ইসলাম বুঝি কি, হুজুর এসে আসমানের উপরে ওয়াজ করবেন। দেখবেন আমরা মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে রাসূল চালাইছেন, আমাদের মসজিদে যদি ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কোনো সপ্তাহে ওয়াজ শুরু করে, এগুলো মানে কি হুজুর এটা বাদ দেন। আরেক সপ্তাহে যদি ঘুষ নিয়ে ওয়াজ শুরু করে, দুর্নীতি নিয়ে ওয়াজ শুরু করে, দেখবেন মসজিদের এই কোণা থেকে একদম কাশে, আবার জুড়ে জুড়ে কাশে না, কারণ জুড়ে কাশলে মানুষ যদি বুঝে ফেলে যে আমার কথা কইতেছে, ঠিক না বেটি? তাহলে বলেন ঈসা আসমানে, বলেন না ঈসা আসমানে, বলেন না সবাই ঈসা আসমানে। কেন আসমানে জিন্দা? শুনেন, আমাদের আকীদা স্পষ্ট, লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো স্ত্রী, আল্লাহর কোনো ছেলে, আল্লাহর কোনো মেয়ে। খ্রিস্টানরা বলে তাদের নবী ঈসা উনি ডাইরেক্ট আল্লাহর ফুলা। নাউজুবিল্লাহটা বড় আসতে বললেন। ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর ফুলা হন, তো ঈসার মা কে? মারিয়াম। মারিয়াম কি? তারা বলে আমাদের নবী ঈসার মা মারিয়াম উনি আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহটা বড় আসতে বললেন। আল্লাহর কোনো স্ত্রী আছে? আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহর কোনো স্ত্রী? বলেন আল্লাহর কোনো স্ত্রী, আল্লাহর কোনো সন্তান। আল্লাহু আহাদ, বলেন আল্লাহু। সবাই সাধারণ তুলে বলেন আল্লাহু, সাধারণ তুলে বলেন আল্লাহু। আমাদের আল্লাহ এক, বলেন আমাদের আল্লাহ। সবাই বলেন আমাদের আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারাও বলেন আমাদের আল্লাহ। বলেন আমাদের আল্লাহ। দুই না, তিন না, চার না, বহু না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন খ্রিস্টানরা বলে তাদের নবী ঈসা আল্লাহর ফুলা। এখন আল্লাহর ফুলা কই শেষ না, এখন ষড়যন্ত্র আরেকটা করছে, কি কয় আল্লাহর ফুলারে ফাঁসি দিন। কেন ফাঁসি দিবি? বলে আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। কেন শুলিতে চড়াবেন? বলে আমরা অনেক গুনাহ আগে করেছি, সামনে অনেক গুনাহ করব। মনোযোগ, তাদের আকীদার শিরিকটা কেমনে বুঝেন। বলে আমরা অনেক গুনাহ এখন করেছি, সামনে অনেক গুনাহ করব, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা শুরু। মনোযোগ, আমরা যত আগে গুনাহ করেছি, আমরা যত সামনে গুনাহ করব, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা স্বরূপ, তাওয়াজ্জু, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলে ঈসাকে ফাঁসিতে ঝুলাবো, যাতে আল্লাহ তার ছেলের ফাঁসির বিনিময়, আল্লাহ তার ছেলের শুলিতে চড়ার বিনিময়
আমাদের সামনে পিছনের সব গুনাহ মাফ করে দেন। যেই আকীদা সেই কাজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়ানোর জন্য তারা ঘর ঘেরাও করেছে। যখন তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য, ঈসা আলাইহিস সালামকে ফাঁসিতে ঝুলানোর জন্য ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট আসমানে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পবিত্র কোরআন বলে, ওমা কাতালু, তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, ওমা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। তাওয়াজ্জু, ওমা কাতালু, তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, ওমা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। মনোযোগ, তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। আবার বলি, তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। তাহলে ঈসাকে হত্যাও করতে পারলো না, ঈসাকে শুলিতেও চড়াতে পারলো না, কি করা হয়েছে? আল্লাহ বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আল্লাহ বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আল্লাহ বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলেছেন? ঈসাকে তো আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আসমানে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নেওয়ার পর এবার সবার আগে যে ঈসাকে ঘর থেকে বের করার জন্য যে মাস্তান সবার আগে ঘরে ঢুকেছে, সে ঘরে ঢুকার পর কি দেখে? সে ঘরে ঢুকার পর দেখে ঈসা তো নাই। ঈসা গেলেন কোথায়? ঈসা তো নাই। ঈসা গেলেন কোথায়? সে দেখে ঈসা নাই। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কুদরতি ভাবে ওই ব্যক্তির চেহারা ঈসার মতো বানিয়ে দিয়েছেন। আল্লাহ যখন ওই ব্যক্তির চেহারা ঈসার মতো বানিয়ে দিয়েছেন, এবার পরে যারা আসছে তারা ওই ব্যক্তির টাইরে নিয়ে ফাঁসি দিছে, ফাঁসি দিয়া চুল নিছে, রক্ত নিছে, নখ নিছে। কেন? আল্লাহ ছেলেরে ফাঁসি দিছে। ফাঁসি দিয়া সব কাজ শেষ, চুল ভাগ করা শেষ, রক্ত ভাগ করা শেষ, দাঁত ভাগ করা শেষ, সবকিছু ভাগ করা শেষ। এবার তাদের ভিতর দ্বন্দ্ব লাগছে, ওই ঘটনা তো একটা ঘটে গেছে, কি আল্লাহ ছেলে তো ফাঁসি দিছি, ঠিক আছে, আমগর নেতাদের সবার আগে ঢুকলেন, উনি কই? উনারা তো পাইতেছি না। আর আমগর নেতারা যদি ফাঁসি দেয়, ঈসা গেল কই? উনারা তো পাইতেছি না। এজন্য আমরা বলি তারা হত্যাও করতে পারে নাই, শুনিতেও চড়াতে পারে নাই। আমাদের দৃঢ় বিশ্বাস শুধু না, আমাদের কাতঈ সুবুত, অকাট্য দলিল, কোরআন এবং সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, ঈসা আসমানে জিন্দা। বলেন ঈসা আসমানে জিন্দা। বলেন না, ঈসা আসমানে জিন্দা। আমাদের দেশে অনেক ভাই আছেন না, আপনাদের সিরাজগঞ্জে আওয়ামী লীগ করেন নাই মনে হয়? আওয়ামী লীগ আছে না? আওয়ামী লীগ ভাইদেরকে বলবেন তোমাদের এখন সবচেয়ে বড় আশা কি? তারা বলবে আমাদের সবচেয়ে বড় আশা হলো আমরা আশা করি একদিন না একদিন আমাদের আফা আসবে। তাই না? আফার আশা আছে না নাই? আফা ওখান থেকে মাঝে মধ্যে হুমকি দেন যে বাংলাদেশে আমি যদি আসি এই করব সেই করব। আমরা বলি আফা আমরা যতদিন আছি আপনি আসতে পারবেন না। তাদের আশা হইলে আপা আসবেন, আর আমরাও ইনশাআল্লাহ অপেক্ষায় আছি লিডার কামিল। বলে যুবক লিডার, কথা কয় না লিডার, জুড়ে বলেন না লিডার। এই লিডার মানে কে? ঈসা। এই লিডার মানে কে? কিয়ামত সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে কয়েকটা আকীদা আছে, মনোযোগ, আখিরুজ জামান, শেষ জামান সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে কয়েকটা আকীদা আছে, আপনারা ইমামুল হাসান আল্লাহ মানওয়ার শেখ কাশমির রহমাতুল্লাহর কিতাব আছে আত-তাশরীহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, সেখানে প্রায় 175টার মতো হাদিস তিনি এনেছেন, আরো বেশি আমার মনে পড়ছে না এই মুহূর্তে, প্রায় শতাধিক হাদিস দ্বারা প্রমাণিত। ইনশাআল্লাহ, এবার হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির খবর রচনা করার জন্য, আবার বলি, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির খবর রচনা করার জন্য, পৃথিবীতে খিলাফত আলামিন হাজির নবুওয়াহ প্রতিষ্ঠা করার জন্য, পৃথিবীতে ইসলামের পতাকা উড়ানোর জন্য, কালেমার পতাকা উড়ানোর জন্য আসমান থেকে ঈসা আবার দুনিয়াতে আসবেন ইনশাআল্লাহ। এটা হলো আমাদের আকীদা। দাজ্জাল আসবে, মনোযোগ, দাজ্জাল আসবে, পৃথিবী চষে বেড়াবে, জায়গা জায়গায় মানুষ দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল গিয়ে মাহদির কাফেলাকে অবরুদ্ধ করে রাখবে। এরকম রাত্রে দাজ্জাল মাহদির কাফেলা, মুসলমান যারা মাহদির নেতৃত্বে থাকবে, এদেরকে দাজ্জাল অবরোধ করে রাখবে। রাত ফুরিয়ে যাবে, দাজ্জাল অবরোধ করে রেখেছে। ফজরের আযান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইতারে ইতারে আযান ছড়িয়ে পড়বে। মুসলমানরা ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে ফেলবে। মুসলমানদের ফজরের 2 রাকাত সুন্নাত পড়া শেষ। ফজরের নামাজ পড়ার জন্য মুসলমান কাতারবন্দি হয়ে যাবে। ফজরের নামাজ পড়ানোর জন্য মুসলমান যখন কাতারবন্দি হয়ে যাবে, মুসলমানদের ইমামতি করার জন্য, মুসলমানদের ইমামতি করার জন্য, মনোযোগ, মুসলমানদের ইমামতি করার জন্য মাহদি সামনে চলে যাবেন। ইকামত হয়ে যাবে অবস্থা, কাতার সুজা, ইমাম সাহেব জায়গায় ইকামত হয়ে যাবে, ফজরের নামাজ চালু হয়ে যাবে। ওই সময় আল্লাহ আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে দিবসের সাদা গম্বুজে আল্লাহ তাআলা ঈসাকে আবার দুনিয়াতে পাঠাবেন।
এখন বলবেন হুজুর কথা তো ঠিক আছে, আর আপনারাই তো ওয়াজ করলেন আমাদের নবী শেষ নবী, কোন নবী আইবেন না, নবী তো আরেকজন আপনিও কোথায় আইবেন। ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে আসবেন না, তিনি নতুন কোন ধর্মীয় কিতাব নিয়ে আসবেন না, তিনি কোন আসমানি কিতাব নিয়ে আসবেন না। এমনকি দুনিয়াতে প্রথম ওয়াক্ত এসে ইমাম মাহদী যখন দেখবেন ঈসা চলে আসছেন, বলবেন আপনি নামাজ পড়ান, উনি বলবেন না আমি এই উম্মাহর অনুসরণ করার জন্য আসছি, তুমি নামাজ পড়াও, আমি তোমার ইক্তেদা করব। এবার আরেকটা মজার কথা শুনেন, কাদিয়ানি নাম শুনছেন? কথা বলেন না। আচ্ছা আপনারা বলেন তো, কাদিয়ানি মুসলমান না কাফের? জোরে বল না, কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানি একদিক থেকে নবী দাবি করে, সেটা তো জানেনি। কাদিয়ানির আরেকটা দাবি আছে, সেটা কি? কাদিয়ানি বলে ওই যে কিয়ামতের আগে ঈসা আসবেন, মনোযোগ, কিয়ামতের বড় আলামতের একটা আলামত হলো ঈসা। কাদিয়ানি বলে ওই যে ঈসা আসবে, ওই ঈসা হইলাম আমি। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আচ্ছা বলেন, কাদিয়ানি কি ঈসা হওয়া সম্ভব? কেমনে সম্ভব? একজনের নাম ঈসা, আরেকজনের নাম গোলাম আহমদ। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম। বলেন, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? সবাই বলেন না। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? কাদিয়ানির মায়ের নাম চেরাগ বিবি। কাদিয়ানির মায়ের নাম কি? কথা কয় না রে। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। বলেন, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম, কাদিয়ানির মায়ের নাম চেরাগ বিবি। ঈসা আলাইহিস সালামের বাপ আছে? নাই। ঈসা আছে কয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন পিতা ছাড়া, তার পিতা নাই। কাদিয়ানির বাপ আছে না নাই? আছে, মির্জা বশির। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? আসমান থেকে। আর কাদিয়ানি বেরিয়েছে কোথা থেকে? তার মায়ের পেট থেকে। ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে বের হবেন। তার শরীরে মনে হবে তিনি গোসল করেছেন, তার মাথা থেকে পানি টপ 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 করে পড়তে থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম যখন নামবেন, তার মাথা থেকে, তার চুল থেকে, তার দাড়ি মোবারক থেকে পানির ফোঁটা পড়তে থাকবে। পানির ফোঁটাগুলো এত সুন্দর করে চিকচিক করতে থাকবে, মনে হবে ঈসা আলাইহিস সালামের মাথা থেকে, দাড়ি থেকে মণিমুক্তা ঝরতেছে। তো ঈসা আলাইহিস সালাম নামবেন আসমান থেকে, কাদিয়ানি বের হয়েছে তার মায়ের পেট থেকে। ঈসা আলাইহিস সালাম বাবেল যুদ্ধে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ করবেন, দাজ্জালকে পরাজিত করবেন, পৃথিবীতে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করবেন। হিন্দুবাদ, খ্রিস্টবাদ, ইহুদিবাদ সবকিছু মুছে দিয়ে পৃথিবীতে খিলাফত 40 বছর তিনি প্রতিষ্ঠা করবেন। আর গোলাম আহমদ কাদিয়ানী জীবনে জিহাদ করেনি, দাজ্জালের সাথে জীবনে জিহাদ করেনি, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করতে পারেনি। এজন্য এখন দাঁত এটা যেমন সত্য, এখন আমি আপনাদের সামনে বসে এটা যেমন সত্য, আমার সামনে দুইটা মাইক আছে এটা যেমন সত্য, আপনারা আমার সামনে এটা যেমন সত্য, আমি আপনাদের সামনে এটা যেমন সত্য, আমার সামনে এখানে কয়েকটা মনিটর আছে এটা যেমন সত্য, এখানে কয়েকটা মোবাইল আছে এটা যেমন সত্য, এখানে কুয়াশা পড়ে এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা কাফের। তার চেয়ে বড় সত্য হলো কি? কাদিয়ানীরা কাফের। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, তিনি আসবেন। কিন্তু মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীতে বর্তমান মুসলমানেরা ঈসার অপেক্ষা করছে না। হামাসের মুজাহিদেরা পৃথিবীতে যেটা তৈরি করেছে, আপনার প্রস্তুতি নেন, সবাই আর বেশি দিন বাকি নয়। বাইতুল মাকদিসে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। শুনেন, আমাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন শক্তি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনারা বিশ্বাস করেন ঈসা লাগবে না, ঈসা লাগবে না। ঈসার আগে বাইতুল মাকদিস আমাদের হচ্ছে ইনশাআল্লাহ। এটা জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো, ক্লান্ত হলে শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে। আমি কি আপনাদেরকে একটা গল্প শোনাবো? এই গল্প মানে বানোয়াট গল্প না, একদম আমার নিজের চোখের দেখা গল্প শোনাবো। শুনেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আগে বাইতুল মাকদিস বিজয় করেছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমি তার মাকবারা জিয়ারত করে আসছি, ঘেরাও দিয়ে রাখছে, দেখায় না কেন। এখনো এমন হয়, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহটা বড় আস্তে কইলেন। হযরত আমর ইবনুল আস তিনি বাইতুল মাকদিস বিজয় করেছেন, তখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তিনি খবর পেয়েছেন বাইতুল মাকদিস বিজয় হয়েছে, আসছেন, আসা দেখেন নোংরা করে রেখেছে। ওমর ইবনুল খাত্তাব তার নিজের জামা দিয়ে বাইতুল মাকদিস পরিষ্কার করলেন, নামাজ পড়লেন। এরপরে 500 বছর ছিল আমাদের, খ্রিস্টানরা নিয়েছে, 90 বছর দখল করে রেখেছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবার বিজয় করেছেন, 1000 বছর আমাদের ছিল। 1948 সাল থেকে আজকে 2025, 2026 না, 78 বছর থেকে বাইতুল মাকদিস ইহুদিরা দখল করে রেখেছে। 90 বছর হতে মাত্র 12 বছর, আর 100 বছর হতে মাত্র 22 বছর। ইনশাআল্লাহ এই 100 বছরের ভিতর বাইতুল মাকদিস আবার বিজয় হবে ইনশাআল্লাহ। তো বললাম হুজুর এত কনফিডেন্স নিয়ে কিভাবে বললেন? ঘটনা একটা শোনাই। সিরাজগঞ্জ কি ইন্ডিয়ার সাথে সীমান্ত আছে? ইন্ডিয়ার সীমান্ত দেখছেন না? এরকম কে কে আছেন দেখি তো।
মানে সীমান্ত দেখছেন, দেখেন নাই কখনো? জাফলং গেছেন, কে কে দেখে হাত তুলেন তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত মানুষ গেছেন এখানতে, খাইয়া কোনো কাম নাই তো, কিচ্ছু নাই রে ভাই এখানে দেখার। কিচ্ছু আছে? যা আছে আপনি সীমান্তে গেলে দেখবেন, জাফলং গেলে দেখবেন ওই পারে ইন্ডিয়ার ডাউকি, এই পারে তামাবিল, তাই না? পঞ্চগড়ে গেছেন নাকি? অনেকে গেছেন। পঞ্চগড়ে দেখবেন ওই পারে শিলিগুড়ি, এই পারে বাংলাদেশ, তাই তো? মিশরের সাথে গাজা নাম শুনেন নাই? নাম শুনছেন নি গাজা? মাঠ ফর গাজা আমরা বাংলাদেশে করছিলাম, দেখেন নাই? গাজা হলো ফিলিস্তিনের একটা শহর। ওই পারে হইলো গাজা, এই পারে হইলো রাফা। রাফা হইলো মিশরে, গাজা হইলো ফিলিস্তিনে। যুবকরা শুনবেন বিশেষ করে, গাজা হইলো মিশরে, গাজা হইলো ফিলিস্তিনে, আর রাফা হইলো মিশরে। চেকিং আছে। 2023 সালের 7 অক্টোবর যখন তুফান আল আকসা শুরু হয়, ওই ফিলিস্তিনের গাজায় যারা আহত হইতো মারাত্মক, মিশর কি করতো? গেট খুলে দিত, এই পারে আসতো তারা চিকিৎসা নেওয়ার জন্য। ওই যারা প্রথমে আসছিল এখন আর গেট খুলে না, তো ওই যারা ওই পার থেকে এই পারে আসছে, আমরা তাদেরকে দেখার জন্য গেলাম। কায়রো থেকে 550-600 কিলোমিটার দূরে এরকম একটা এই শাহবাজ, এটা হলো কি জানি, বাগিবাড়ি না বাগাবাড়ি, হ্যাঁ বাগাবাড়িতে, তাও হাইওয়ের পাশে একদম নিভৃত একটা গ্রামে গেলাম। 3-4 তলা বাড়ি, ওখানে ওই আহতরা আছে, ফিলিস্তিনের আহতরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা একটা বাড়িতে গেলাম, 3 তলা বাড়ি, একটা ছোট্ট রুম, 10 হাত 3 দিকেই পর্দা, এদিকেও পর্দা, এদিকেও পর্দা, এদিকেও পর্দা। এখানে একটা চৌকি, এখানে একটা চৌকি, এখানে একটা চৌকি, এখানে একটা আহত ফ্যামিলি, এখানে একটা আহত ফ্যামিলি, এখানে একটা আহত ফ্যামিলি। আপনি চিন্তা করেন, একটা ছোট্ট রুমে 3 দিকে চৌকি, 3টা ফ্যামিলি পর্দা দিয়ে, এক পাশ খালি, কি পরিমাণ কষ্টের জীবন। তো আমরা প্রথমে গেলাম, আমরা বাংলাদেশের মানুষ তো কেউ খাটো, কেউ লম্বা, কারো নাক বাঁকা, কারো দাঁত ছোটবেলায় এরকম গেঁজা হয়ে গেছে, দেখতেও সুন্দর না। ফিলিস্তিনের মানুষ দেখলে, বিশেষ করে ফিলিস্তিনের শিশুদেরকে দেখলে, ফিলিস্তিনের যুবকদেরকে দেখলে আপনার মনে হবে আল্লাহ এদেরকে ডাইরেক্ট জান্নাত থেকে পাঠাই দিয়েছেন, এত সুন্দর। আমরা প্রথমে গেলাম, এই যে মনে করেন আমাদের ভাই, তুমি দাঁড়াও, কোন জামাতে পড়েন? হুজুরের ছেলে, বুঝছি তো। কোন জামাতে পড়েন? হুসুসি জামাত। বয়স কত? তাহলে তো বাপে কিছুদিনের ভিতর মেয়ে দেখবে, টেনশন করার কিছু নেই, বসেন। 16 মানে তো এখন কি ছোট মানুষ। আমাদের দেশে হুজুর কই? হুজুর আছে না গেছে গা? হুজুর কই দেখি, চুপচাপ কই বইছেন? হুজুরের জিগান যে কইবো আমার পোলা এখনো ছোট, অথচ পোলার বয়স কিন্তু কি। আজকে ওয়াদে আসছি, সামনে হুজুরের ছেলের বিয়ে খাইতে আমি ইনশাআল্লাহ। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ, আল্লাহ নেক হায়াত দান করুন। আমি যে কথা বললাম, বক্তব্য শুরু, প্রথমে গিয়ে একটা যুবক পাইলাম, বিশ্বাস করে আমি এখন বলতেছি না, আমার শরীরে প্রথম দাঁড়ায় যাচ্ছে। বয়স হবে 28-29, চেহারা এত সুন্দর, দেখলে মনে হবে আল্লাহ এদেরকে ডাইরেক্ট জান্নাত থেকে পাঠাই দিছে। কিন্তু কাহিনী কি, হাত দুইটা এখানে কাটা, পা দুইটা এখানে কাটা, এখানে হাতও নাই, এখানে পাও নাই। তারা জিজ্ঞেস করলাম, ভাই তোমার কি হয়েছে? বলে আমরা গেছিলাম যুদ্ধে ইসরায়েলের সাথে, তো ইসরায়েল তো ড্রোন দিয়া দেখছে, উপর থেকে বোম মারছে, বোম পড়তে 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 আমরা সরতে পারিনি। মানে আমি যদি ওই পাশে বোম মারি, তাহলে বোম থেকে কিন্তু স্পিন্ডার ছড়ায়, স্পিন্ডার যার হাতে পায়ে লাগবে তার কাম শেষ, বুঝছেন? তো স্পিন্ডার তার হাতে লাগছে, পায়ে লাগছে। ডাক্তার বলছে তুমি যদি দুনিয়া বিদায় জানো তাহলে তো কিছু করার নেই, কিন্তু বেঁচে থাকতে হলে হাত পা দুটা কেটে ফেলতে হবে। সে কিন্তু মানে নাই, কিন্তু তার পরিবার এবং অন্যান্য সাথীরা, তার 2 হাত এই যে এখানে, এখানে 2 পা এখানে, 2 হাত এখানে কাটা, সে ছোট্ট শুধু এই দেহটা এতটুকুই আছে, একটা হুইল চেয়ারে হাসতেছে, খুব খুশি, হাসি খুশি। তা আমরা একটা দোয়া করলাম, আমাদের কান্না আসছে। আমাদের দোয়ার পর সে বলতেছে, এই বাঙালিরা, মানে আমাদেরকে বলতেছে, হে বাঙালি ভাইরা, মানে বাংলাদেশি ভাইরা, শোনো, নাহনু নাযহাবু মাআকুম ফিল আকসা ইনশাআল্লাহ। আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, তোরা কান্নাকাটি করিস না, কিছুদিনের মধ্যে একসাথে বাইতুল মাকদিস যাব, ওয়া নুসাল্লি ফিল আকসা ইনশাআল্লাহ। সবাই মিলে একসাথে বাইতুল মাকদিসে কালেমার পতাকা উড়াবো এবং একসাথে বাইতুল মাকদিসে সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। কে বলতেছে যার পা নাই? কে বলতেছে যার হাত নাই? যুবকরা, যেই জাতির প্রজন্ম হাত হারানোর পর, পা হারানোর পর বাইতুল মাকদিস বিজয়ের স্বপ্ন বলে না, ইসলামের পতাকার বিপ্লবের স্বপ্ন বলে না, ওই জাতিকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ বলেন। সুতরাং আপনারা প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আফগানিস্তান থেকে ইসলাম বিজয়ের যে পতাকা পৃথিবীতে উড্ডীন হওয়া শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আগামী পৃথিবীতে সেকুলারিজম থাকবে না, ন্যাশনালিজম থাকবে না, ডেমোক্রেসি থাকবে না, তন্ত্রমন্ত্র থাকবে না। পৃথিবীতে মুসলমানদের যে 57টা রাষ্ট্র আছে, আগামী পৃথিবীতে 57টা রাষ্ট্রে ইসলামের পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ।
তাহলে আমরা বাংলাদেশে বসে থাকবো খালি সিন্নি খামো, জিলাপি খামো, উরুস করবো? এটার নাম কি? কোরআন প্রতিষ্ঠাক আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি একটু হাত তোলেন তো সবাই। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। বড় আস্তে বলেন, নারায়ে তাকবীর। সুতরাং কোরআন প্রতিষ্ঠা করতে লাগে কোরআন শেখার দরকার আছে না নাই? তাহলে আপনারা যদি দাঁড় করাই আমি কই ফাতিহাটা পড়েন তাহলে কি অবস্থা হবে? আমি তো সংসদে কোরআন প্রতিষ্ঠা করে ফেলাইছি অলরেডি, কিন্তু নিজের শরীরেই তো কোরআন নাই। সুতরাং বাচ্চাদের দিন শেখার প্রয়োজন আছে না নাই? বাচ্চাদের কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? এজন্য আমি কোথাও বলি না আপনার বাচ্চাকে আমার মতো আলেম বানান। বাংলাদেশে যে পরিমাণ আলেম আছেন, আগামী 5-10 বছর আলেম না হলে আশা করি আলেমের সংকট পড়বে না। আপনার বাচ্চাকে বিজ্ঞানী বানাবেন, আমিও চাই। অস্ত্র বানানোর শিক্ষক, ড্রোন বানানোর শিক্ষক, মিসাইল বানানোর শিক্ষক, কেমনে ব্যালিস্টিক মিসাইল ছুরিটা বানানোর শিক্ষক আমিও চাই। আপনার ছেলে ডাক্তার হোক আমিও চাই, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক আমিও চাই। কিন্তু ডাক্তার হতে হলে, ইঞ্জিনিয়ার হতে হলে ইসলাম ছাড়া না ইসলাম সহ? জোরে বলেন, ইসলাম ছাড়া না ইসলাম সহ? সুতরাং কি করবেন? এ মাদ্রাসায় নুরানি আছে না নাই? আপনি বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার আগে, যদি স্কুলে পড়াতে চান, স্কুলে দেওয়ার আগে কমসে কম 1 বছরের জন্য হলো নুরানিতে দিবেন তো ইনশাআল্লাহ? সবাই মাদ্রাসার জন্য টাকা চাই, আমি সন্তান চাইলাম। শুনেন, ইন্ডিয়া চায় আমাদের প্রজন্ম থেকে কোরআনের আলোকে ছিনিয়ে নিতে। এজন্য দেখবেন জায়গায় জায়গায় এনজিও স্কুল আছে, কেজি স্কুল আছে, এই স্কুল আছে, সেই স্কুল আছে। কেন? যাতে বাচ্চা মক্তবে না যায়। কেন? যাতে বাচ্চা নুরানিতে না যায়। নুরানিতে গেলে কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে। তারা চায় আমাদের প্রজন্মের সিনাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে। আমরাও চ্যালেঞ্জ নিয়েছি, আমাদের প্রজন্মের অন্তর কোরআনের আলোয় আলোকিত করবই করবো ইনশাআল্লাহ। সুতরাং বাচ্চাদেরকে নুরানিতে দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের সবাইকে। আচ্ছা আচ্ছা, বসো যুবক, বসেন। এই সকল মাদ্রাসা আপনারা জানেন সরকার থেকে কোনো টাকা আসে? ভাই বসেন, কাকু, ও হুজুর বসেন। এই সকল মাদ্রাসায় সরকারের কোনো অনুদান আসে? আর সরকারি টাকা চললে কি হয়, আলিয়া মাদ্রাসার অবস্থা দেখেছেন। আপনাদের দান অনুদানে চলে। সুতরাং এই মাদ্রাসায় আমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? সবাই এরকম হাত তুলেন তো, বিসমিল্লাহ। নারায়ে তাকবীর। হায় হায়, মা বোনরা বলবো আমরা সব ওয়াজ করতেছি, লুকিত নাই। জুড়ে বলেন না, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আমার কয় করে করে জানো, কোরআন সুন্নাহর আলো। আর বিসমিল্লাহ করে স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগ নিয়ে যাবে, সবাই পকেটে হাত ঢোকান, বিসমিল্লাহ, রুমাল নিয়ে যান। জি, আমরা যে যা পারি এটা হয়েছে ইখলাসের দান, কেউ দেখতেছে না, বাস